আজকে আমরা এমন এক অলি আল্লাহর ঘটনা শুনব, যিনি ইয়েমেনের শাহজাদা হয়েও আল্লাহর বন্দিগির জন্য নিজের সবকিছু কুরবান করে দিয়েছেন। তিনি এমন একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যে জায়গার নাম তিনি কখনোই শুনেননি। একদিকে দুনিয়ার সবকিছু, অন্যদিকে ওনার পীর সাহেবের হুকুম, যা কিনা এক শাহজাদাকে ফকির বানিয়ে দিয়েছে। সেই ফকিরই ওনাকে সুলতানুল বাঙালির মোকামে পৌঁছিয়েছিলেন। আমরা বলছি হজরত শাহজালাল মুজাররাত ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এর কথা। তিনি সেই ব্যক্তি যার সাথে ইয়েমেন থেকে এই বাংলায় ৩৬০ জন আউলিয়া এসেছিলেন। হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্ম ইয়েমেনের সমৃদ্ধ পরিবারে হয়েছিল। ছোটবেলা থেকেই ওনার ললাটে নূর চমকাতো, যা দেখে ইয়েমেনের বড় বড় সুফিগণ বলতেন, এই ছেলে ভবিষ্যতে চারিদিকে আলো ছড়াবে। হজরত শাহজালাল মুজাররাত ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্ম ১২৭১ খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কের কোনিয়া নামক এলাকায়। ওনার পুরো নাম শাহ মোহাম্মদ জালালউদ্দিন কোনিয়াদ বিন মোহাম্মদ। ওনার পিতা মোহাম্মদ বিন ইব্রাহিম কুরেশি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মা সৈয়দা হাসিনা ফাতেমা বিনতে জালালউদ্দিন শর্ক বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। পিতা এবং মাতা উভয়ের দিক থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্মের আগেই ওনার পিতার ইন্তেকাল হয়। জন্মের ৩ মাসের মাথায় ওনার মারও ইন্তেকাল হয়। এরপর মা বাবা হারানো শিশু জালালকে লালন পালনের দায়িত্ব নেন ওনার মামা প্রখ্যাত সুফি সাধক হজরত সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি। হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এর বাল্যকাল কাটে ওনার মামার বাড়ি পবিত্র ভূমি মক্কা নগরীতে। হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি ইলম এবং তালিম ওনার মামা সৈয়দ আহমদ কবির সৌরওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছ থেকেই হাসিল করেন। মামার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তিনি আধ্যাত্মিক শিক্ষায় পারদর্শী হয়ে ওঠেন। ধীরে ধীরে ওনার আধ্যাত্মিকতা প্রকাশ পায়। একদিন একটি হরিণ বাঘের তাড়া খেয়ে এসে হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এর মামার কাছে নালিশ করে। ওনার মামা আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, বাঘটিকে ডান হাতের ৩ এবং বাম হাতের ২ আঙ্গুলি দিয়ে চপেটাঘাত করে তাড়িয়ে দেবেন। হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আধ্যাত্মিক ক্ষমতায় ওনার মামার মনের কথা বুঝতে পারেন এবং ওনার মামার মতো করেই বাঘটিকে শায়েস্তা করেন। এই ঘটনা দেখার পর ওনার মামা হজরত আহমেদ কবির রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কামেলিয়াত হাসিল করেছ, আমার কাছ থেকে তোমার আর কোনো শিক্ষা গ্রহণের প্রয়োজন নেই, তুমি এখন ইসলাম প্রচারে বের হয়ে যাও। হজরত আহমেদ কবির রাহমাতুল্লাহি আলাইহি হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহিকে এক মুঠো মাটি দিলেন। এই মাটি কোনো সাধারণ মাটি নয়, এই মাটি দেয়া হয়েছিল একটি মহান আধ্যাত্মিক উদ্দেশ্যে। ওনার পীর সাহেব ওনাকে এই মাটি দিয়ে বললেন, এই জালাল, ইয়েমেনের এই মাটি নাও এবং এটার খোঁজে বের হয়ে যাও। যে জায়গার মাটি এই মাটির রঙে, গন্ধে, বর্ণে, স্বাদে মিলবে, সেখানেই তুমি আস্তানা করবে। হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পীর সাহেবের হুকুম শোনা মাত্রই কোনো প্রশ্ন না করে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে তিনি অজানা উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তিনি মক্কা এবং মদিনার মনোয়ারাতে হাজিরা দেন। সেখান থেকে রুহানি শক্তি অর্জন করেন। ওনার সাথে কয়েকজন সঙ্গীও ছিল, যারা নিজের জীবনের পরোয়া না করে হকের তালাশে বের হয়েছিলেন। এই সফর হাজারো মাইলের ছিল। রাস্তায় সমুদ্র ছিল, রেগিস্তান ছিল, জঙ্গলও ছিল। এই সফরে দিল্লিতে সুলতানুল আরফিন হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এর সাক্ষাৎ হয়। ওনার রুহানি চমক দেখে
হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি খুব খুশি হয়েছিলেন এবং উপহার স্বরূপ 2 জোড়া কবুতর দিয়েছিলেন, যা আজও সারা বিশ্বে জালালি কবুতর নামে খ্যাত। হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি আসার পথে প্রতিটা স্থানেই থামতেন। তিনি আসার পথে ইরাক, ইরান, ইয়েমেন, বাগদাদ, আফগানিস্তান, রেগিস্তান সহ বিভিন্ন অঞ্চলে থামেন এবং এইসব অঞ্চল থেকে আরও অনেক সুফি সাধক ওনার সাথে যুক্ত হন। তাদের মধ্যে একজন ছিলেন চাশনী পীর রহমাতুল্লাহি আলাইহি। হজরত চাশনী পীর রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন যে উনি কোনো যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ওনার জিহবা এবং নাক মোবারক দিয়ে গন্ধ শুকে মাটি চেটে পরীক্ষা করতে পারতেন। হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি চাশনী পীরকে সেই মাটি তুলে দিলেন এবং হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি যেখানে যেখানে থামতেন সেখানে মাটি হাতে নিয়ে চাশনী পীর রহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা করে দেখতেন। সফর করতে করতে একটা সময় হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি 240 জন আউলিয়া নিয়ে হিন্দুস্থানে পৌঁছান। তখন সিলেটের জমিনে গৌরগোবিন্দ নামক এক জালিম রাজা শাসন করত। সে শুধু মানুষদেরকে শাসনই করত না, তার জাদুকরী শক্তিও ছিল, যা দিয়ে সে মানুষকে ক্ষতি করত। রাজা গৌরগোবিন্দ এই এলাকায় গরু জবাই করা নিষিদ্ধ করেছিল। সেই সময় খুব অল্প সংখ্যক মুসলিম পরিবার এই অঞ্চলে বসবাস করত। এই এলাকায় বাস করতেন বুরহানুদ্দিন নামক এক নিঃসন্তান দম্পতি। বহু বছর পর ওনার ঘর আলো করে যখন ওনার একটি পুত্র সন্তানের জন্ম হলো, তখন তিনি আকিকার জন্য লুকিয়ে একটি গরু জবাই করেন। তখন একটি কাক এক টুকরা গরুর মাংস নিয়ে রাজা গৌরগোবিন্দের রাস্তার সামনে ফেলে দেয়। সেই গরুর গোস্তের টুকরাটি দেখে রাজা গৌরগোবিন্দ গরু জবাই করা হয়েছে বলে ধারণা করে এবং সৈন্যদেরকে চারদিকে অভিযানে পাঠায়। সৈন্যবাহিনীরা খোঁজে বুরহানুদ্দিনকে তার প্রাসাদে ধরে আনে এবং যেই হাতে তিনি গরু জবাই করেছিলেন সেই হাত কেটে দেয়া হয় এবং রাজা গৌরগোবিন্দের নির্দেশে সেই নবজাতক শিশুটিকেও হত্যা করা হয়। এরপর সন্তান হত্যার বিচার চাইতে বুরহানুদ্দিন ছুটে যান বাংলার সুলতান ফিরোজ শাহের কাছে। সুলতান ফিরোজ শাহ বুরহানুদ্দিনের সব কথা শুনে ওনার ভাগ্নে সিকান্দার গাজীকে গৌরগোবিন্দের বিরুদ্ধে অভিযানে পাঠান। কিন্তু সিকান্দার গাজী যখন ওনার সৈন্যবাহিনী নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে আসেন, তখন কালো জাদুতে পারদর্শী রাজা গৌরগোবিন্দ সুলতানের ওই বাহিনীর উপর অগ্নিবাণ নিক্ষেপ করে। ফলে ব্রহ্মপুত্র পার হতে পারেননি ওনারা। তিনি ফিরে এসে সুলতান ফিরোজ শাহের কাছে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেন। সুলতান ফিরোজ শাহ এই ঘটনা দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজিকে জানান। আলাউদ্দিন খিলজি ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির ভক্ত। তিনি বিষয়টি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহিকে জানালে তিনি বললেন, সিলেটে এমন একজনকে পাঠাতে হবে যার ঈমান এবং আমল খুবই মজবুত। সেই সময় মক্কা থেকে ইরাক, ইরান, ইয়েমেন, আফগানিস্তান সফর শেষে 240 জন আউলিয়া নিয়ে দিল্লিতে পা রাখেন হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহিকে সালাম পাঠান। হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি সেই সালাম গ্রহণ করেন এবং তিনি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহিকে একটি কৌটায় একটি জ্বলন্ত কুপি এবং এক টুকরা তুলা পাঠান। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি যখন কৌটাটি খুলেন, তখন দেখতে পান তুলা এবং জ্বলন্ত কুপি পাশাপাশি থাকার পরেও তুলায় কোনো আগুন লাগেনি। এই ঘটনা দেখার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি এর সাথে দেখা করেন এবং উপহার স্বরূপ ওনাকে 2 জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতর জোড়াই নিজের সঙ্গে করে সিলেটে নিয়ে আসেন হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি, যা আজকের জালালি কবুতর নামে সারা বিশ্বে খ্যাত।
হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে দেয়া হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির এই উপহার, জ্বলন্ত কুপি এবং এক টুকরা তুলার ঘটনাটি সারা দিল্লিতে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি জানার পর সুলতান আলাউদ্দিন খিলজি ভেবেছিলেন সিলেট অভিযানের জন্য হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি যোগ্য ব্যক্তি। এরপর আলাউদ্দিন খিলজি হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে এসে সিলেট অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেন। তখন হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি সুলতানকে বলেন, অচিরেই দিল্লিতে প্রবল বর্ষণ হবে, এত ভারী বর্ষণ হবে যে দিল্লিতে কোথাও কোনো বাতি জ্বলবে না, শুধুমাত্র ওনার সৈন্যবাহিনীর একটি তাঁবুতে বাতি জ্বলবে, সেই ব্যক্তিকে তালাশ করুন। এর কয়েকদিন পরই দিল্লিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। আলাউদ্দিন খিলজি ওই রাতে খেয়াল করে দেখেন ওনার সৈন্যবাহিনীর একজন সৈনিকের তাঁবুতে বাতি জ্বলে আছে। কাছে গিয়ে দেখেন সৈনিক হজরত সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। বাহিরে এত পরিমাণ ঝড় বৃষ্টি হওয়ার পরেও ওনার তাঁবুর বাতি নিভে যায়নি। ওনার তাঁবুতে এক ফোঁটা পানিও পড়েনি। সুলতান খুঁজে পান ওনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। সুলতান সৈনিক নাসিরউদ্দিনকে সিপাহসালা বানিয়ে সিলেট অভিযানের জন্য অনুরোধ করলে হজরত নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি যার থেকে আমার সন্ধান পেয়েছেন আমি তার পায়ের ধুলারও যোগ্য নই। বিষয়টি সুলতান আলাউদ্দিন খিলজির বুঝতে বাকি রইল না। তিনি হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে অনুরোধ করলেন সিলেট অভিযানের জন্য এবং সঙ্গে দিলেন সিপাহসালার হজরত নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহি আলাইহিকে। সেই সময় হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির এই ঘটনা চারপাশে ছড়িয়ে পড়লে দিল্লি থেকে আরও 120 জন সুফি এসে ওনার সঙ্গে যোগ দেন। 360 জন অলিয়া উলিয়াকে সঙ্গে নিয়ে সিলেট অভিযানে আসেন হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি। 360 জন আউলিয়া ওনার সাথে এসেছেন বলেই 360 আউলিয়ার পুণ্যভূমি বলা হয় এই সিলেটকে। হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটে আসেন তখনও রাজা গৌরগোবিন্দের কালো জাদু বিদ্যমান ছিল। রাজা গৌরগোবিন্দ হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির আসার সংবাদে ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা নদীর পানি কালো জাদু দিয়ে নষ্ট করে দেয়। হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার 360 আউলিয়া নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে আসেন তখন রাজা গৌরগোবিন্দের কালো জাদুর জন্য নদীর পানি নষ্ট হয়ে যায় এবং নৌকা চলাচলও বন্ধ হয়ে যায়। হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জায়নামাজ বিছিয়ে ওনার সঙ্গীদের নিয়ে এই ব্রহ্মপুত্র নদী পার হন এবং ওনারা সিলেটে আসেন। সিলেটে আসার পর হজরত চাশনী পীর রহমাতুল্লাহি আলাইহি মাটি চেটে পরীক্ষা করেন এবং দেখতে পান হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি যে মাটি ওনাকে দিয়েছিল সেই মাটি স্বাদে, গন্ধে, বর্ণে হুবহু সিলেটের মাটির সাথে মিলে গিয়েছিল। এই মাটির সাথে স্বাদে, গন্ধে, বর্ণে মিল খুঁজে পাওয়ায় হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি একটি পাহাড়ের উপর আস্তানা করেন এবং সেই মাটি পাহাড় থেকে চারপাশে ছিটিয়ে দেন। পরবর্তীতে 360 জন আউলিয়া নিয়ে হজরত নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে যুদ্ধ করে রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করেন।